বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা রীতিমতো যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের প্রায় সময় কমেন্টস অথবা ফোন কলে আমরা পাই যে কেউ যদি থ্রেট দেয়, কেউ যদি হুমকি দেয়, অথবা কেউ যদি আপনাকে ভয় দেখায় কোনো কিছু বলে, সেই ক্ষেত্রে আপনি করণীয় কী। বাস্তব জীবনে আমরা কিন্তু প্রায় সময় দেখে থাকি যে একজন আরেকজনকে আমরা যে কোনো একটা কিছু হলেই হুমকি দেওয়া শুরু করি, অথবা আতঙ্ক দেওয়ানোর চেষ্টা করি, অথবা তাকে রেস্ট্রিকশন করে ফেলি, অথবা খারাপ কথা বলার চেষ্টা করি, অথবা তাকে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়ার চেষ্টা করি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি বা আমি কি করতে পারি? যার সাথে এই ঘটনাটা ঘটবে বা যাকে এই থ্রেটটা দেওয়া হবে, যাকে এই হুমকিটা দেওয়া হবে, সেই ব্যক্তি কী রেমেডি পাবে বা কী করলে সে উক্ত ঘটনা থেকে বেঁচে আসতে পারবে বা এই ধরনের ব্যাপার থেকে সে ফিরে আসতে পারবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে বা আমাদের সমাজের এই পরিলক্ষিত বিষয়গুলো কিন্তু খুব বেশি সচরাচর ঘটে থাকে যে কেউ আপনাকে হুমকি দিচ্ছে, কেউ থ্রেট দিচ্ছে, কেউ আপনাকে রেস্ট্রিকশন করে ফেলছে, কেউ খারাপ খারাপ কথা বলছে। যখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে এই 107 ধারার মামলাটা করবেন, অর্থাৎ এই 107 ধারার মামলার মূল হিস্ট্রিটা হলো যে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, আপনাকে কেউ হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে কোর্ট অবশ্যই বিবাদীকে একটি সমন প্রেরণ করবেন কোর্টে হাজির হওয়ার জন্য। আর যখন বিবাদী কোর্টে হাজির হবে, সেই ক্ষেত্রে অবশ্যই কেন তাকে হুমকি দেওয়া হয়েছে, কেন তাকে ভয় দেখানো হয়েছে, কেন তাকে থ্রেট দেওয়া হয়েছে, সেই ব্যাপারে শোকজ করবেন রিটেন স্টেটমেন্ট আকারে দাখিল করার জন্য। যখন রিটেন স্টেটমেন্ট আকারে দাখিল করবেন, সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে অর্থাৎ বিবাদীকে মুচলেখা দেওয়ার জন্য বলবেন। অর্থাৎ বিবাদী যদি মুচলেখা দেয় যে পরবর্তীতে নেক্সট টাইমে আমি আপনাকে, অর্থাৎ যে ব্যক্তি মামলা করেছে তাকে আমি কখনো আর থ্রেট দেবো না, হুমকি দেবো না, ভয় দেখাবো না, সেই ক্ষেত্রে মুচলেখা দিয়ে উক্ত মামলাটা শেষ হয়ে যেতে পারে। আর যদি মুচলেখা না দিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই রিটেন স্টেটমেন্ট দাখিল করবে। কোর্টে হাজির হওয়ার পর তাকে অবশ্যই কোর্ট নিজে স্বপ্রণোদিত হয়ে তাকে একটা মুচলেখা নিয়ে নেন। পরবর্তীতে যেন উক্ত ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তি পিটিশন আকারে এই 107 ধারা মামলাটা দায়ের করেছেন, যে ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে, যে ব্যক্তিকে থ্রেট দেওয়া হয়েছে, উক্ত ব্যক্তিকে যেন পরবর্তীতে আর কোনো সময় ভয় না দেখানো হয়, তাকে যেন আর আক্রমণ না করা হয়, তাকে যেন আর থ্রেট না দেওয়া হয়, এই ব্যাপারগুলো নিয়ে একটা মুচলেখা তৈরি করে দেন বিবাদীর পক্ষ থেকে। অর্থাৎ কোর্ট যখন বিবাদীকে ডেকে এনে মুচলেখা নিয়ে নেবেন, পরবর্তীতে উক্ত ব্যক্তি কিন্তু আপনি যে বাদী মামলা হয়েছেন তাকে কিন্তু পরবর্তীতে আর কোনো সময় ভয় বা থ্রেট দিবে না। কিন্তু এর পরেও যদি আপনি, অর্থাৎ বিবাদী বাদিনীকে আপনার কোনোভাবে থ্রেট দিয়ে থাকে অথবা হুমকি দিয়ে থাকে, ভয় দেখিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে মুচলেখাটা আছে, এই মুচলেখার কোনো কন্ডিশন যদি ভায়োলেশন করে, সেই ক্ষেত্রে কিন্তু তার পরিণাম অনেক বেশি খারাপ হবে। যে মামলাটা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যদি ভায়োলেশন করে, যে কন্ডিশনগুলো দিয়েছে, যে মুচলেখাটা দিয়েছে, এই মুচলেখার যদি কোনো কিছু ভায়োলেশন করে, সেই ক্ষেত্রে এই মামলাটা কিন্তু খুব কঠিন আকার ধারণ করবে। ইভেন কি এই যে মামলাটা, সেই মামলাটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে বিবাদীর জন্য। যদি কেউ থ্রেট হুমকি ব্যাপারে কোনো কিছু জানতে চান বা প্রয়োজনে আরও বেশি ইনফরমেশনের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব, ফেসবুক পেজে অবশ্যই আপনারা কমেন্টস আকারে জানাতে পারেন। আমরা পর্যাপ্ত আনসারটা ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।